হ্যালো। হুম। ঘর কাটে প্রধান বিবরণ টাকা টাকা টাকা। হ্যালো। 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 হুম। হ্যালো। হ্যালো। শুনতেছি। হ্যাঁ, বিবরণ হ্যাঁ, টাকা টাকা বিবরণ টাকা টাকা ঘর। ওই সময় অনেক কি আমরা করবো, ব্যালেন্স শিট করবো না ইনকাম স্টেটমেন্ট রেডি করবো? প্রথম ইনকাম স্টেটমেন্ট, তারপরে রিটেন আর্নিং স্টেটমেন্ট, তারপর ব্যালেন্স শিট। আচ্ছা, তাহলে আমরা তাহলে এখন পকেটে নেই। হ্যাঁ, ঘর কেটে ফেলান। বিবরণ টাকা টাকা। কোশ্চেন মোটামুটি শো করছি। আমিও ঘর কেটে ফেলেন।
ওকে। হুম, কাটা হয়েছে। হুম। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমরা সেট করছি, আমরা ওই কোশ্চেনে চলে যাই, হ্যাঁ। আচ্ছা। কোশ্চেনটা আমি একটু ডিসপ্লেতে শো করলাম। কোশ্চেন কি ডিসপ্লেতে দেখা যাইতেছে? আমি হোয়াটসঅ্যাপ দেখতেছি। ওকে। কোশ্চেন ডিসপ্লে। হ্যাঁ, আসছে। কোশ্চেনটি তো আমরা পড়ি। আচ্ছা। Following the tire balance of DBH DBH লিমিটেড কারণ কি 31/12/2015, হুম। এটা হচ্ছে ক্যাপিটাল 3,000 শেয়ার অফ টাকা ইচ, 10 টাকা ইচ, হুম। তাহলে 30,000। এটা তাহলে কোম্পানি। হ্যাঁ, কোম্পানি। ক্যাপিটাল দেখে আমরা আর বুঝলাম কি এটা কোম্পানি, ঠিক হ্যাঁ। আছে। হুম। হুম। আর ইনভেন্টরি আছে 1 জানুয়ারি থেকে একবারে হুম। 10,000, মানে বিগিনিং ইনভেন্টরিটা। হুম। আর সে জেনারেল জেনারেল এক্সপেন্স আছে 4,000 টাকা, হুম। ওয়েজ আছে 6,000 টাকা, পারচেজ এন্ড সেলস হুম। দুইটা, পারচেজ করছে তাহলে 50,000 টাকা, সেলস করছে 70,000 টাকা। হুম। পারচেজে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে এখানে 15,000 টাকা। আর হচ্ছে জেনারেল রিজার্ভ আছে 8,000 টাকা। এটা নতুন পাইলাম, জেনারেল রিজার্ভ। হুম। এটা কি? এটা হলো প্রত্যেক বছর লাভের থেকে কোম্পানি বা ব্যাংক কোম্পানি কি করে আলাদা একটা টাকা রাইখা দেয় রিজার্ভ ফান্ডে। ওটা হলো রিজার্ভ। সর্বোচ্চ প্রফিটের 20% পর্যন্ত কি করতে পারবো, রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না কোম্পানি আইন অনুসারে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। পরে হচ্ছে বিল্ডিং আছে হুম। 50,000 টাকা, হুম। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000 টাকা, হুম। এবং অ্যাকাউন্ট পেয়েবল আছে 5,000 টাকা। হুম। আর হচ্ছে ক্যারিয়ার আউটওয়ার্ড, মানে পণ্য পাঠানোর ক্ষেত্রে খরচ হচ্ছে 2,000 টাকা। বিক্রয় আবার পরিবহন। ক্যান্টিন আছে 17,000 টাকা। হুম। আর স্যালারি যে 80% স্যালারি দিছি, তার 20% স্যালারি রয়ে গেছে আমাদের কাছে। হ্যাঁ, বকেয়া। তো 80% স্যালারি 8,000 টাকা, হ্যাঁ। হুম। আর হচ্ছে আমার যে রিটেন আর্নিং আছে 24,000 টাকা। আর হচ্ছে ও লোন আছে একটা কি, 31/12/2015। হুম। 31/12/15, তার মানে লোনটা কি একে শেষ দিনে নিছি? হ্যাঁ, শেষ দিন নিচ্ছে তো কোনো কিছু হইব না, সুদ টুদ কিছু হইব না। হ্যাঁ, তাহলে বাদ, এটা শেষ। হুম। তাহলে দেখাবো আর কি, ব্যালেন্স দেখাবো না। হুম। হ্যাঁ, জাস্ট ব্যালেন্স শিটে চলে যাবে। আরেকটা আছে রিটেন আর্নিং। হ্যাঁ, রিটেন আর্নিং আইটেমটা হ্যাঁ, একটু হ্যাঁ। বুঝি। রিটেন আর্নিং হলো গিয়ে বিগত বছরের লাভ। বিগত বিগত বছরের লাভ হইলে আমার কি রিটেন আর্নিং, অর্থাৎ সবাই টাকা টাকা দিয়ে দেওয়া, ডিভিডেন্ড দিয়ে বা অন্য অন্য ফান্ডে ট্রান্সফার কইরা শেষে আমার এই ব্যালেন্সটা আছে বিগত বছরে। রিটেন আর্নিং যেটা রয়া মিলে দেওয়া থাকে ওটা কি বিগত বছরে। ঠিক আছে তো। কোম্পানি অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার কিছু ইয়া থাকবো, রিজার্ভ থাকবো, রিটার্ন আর্নিং থাকবো, তারপর শেয়ার ক্যাপিটাল থাকবো। যদি এইগুলা থাকে তো আমি বুঝুম কি এটা কোম্পানি। এইগুলা দেওয়া থাকলে আমি বুঝুম কি ভাই এটা হুম। কোম্পানি। ঠিক আছে। তো কোম্পানি ইনকাম হুম। স্টেটমেন্ট আগের মতোই। ও, সমানগুলো একটু পড়ি। ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু টাকা 16,000। 16,000 টাকা সমাপনী উৎপন্ন 16,000। মূল্যায়ন করা হয়েছে। ক্রিয়েট এ রিজার্ভ ফর ব্যাড ডেপস 5% অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ ব্যাড ডেপ এক্সপেন্স হলো 5%, যেটা আমার ধরতে হইব অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। রিসিভেবল উপরে ডিরেক্টর, আর কি। হ্যাঁ, আচ্ছা। ডিরেক্টর ডিক্লিয়ার ডিভিডেন্ড 10%। ডিরেক্টর কি করছে, লভ্যাংশ ঘোষণা করছে 10%, যেমন ব্যাংকগুলা করে লভ্যাংশ ঘোষণা। ঠিক আছে, এরকম কোম্পানিগুলো কি করে লভ্যাংশ ঘোষণা করে। এবং লভ্যাংশ কিন্তু ঘোষণা। ডিভিডেন্ড 10%, এটা তো হ্যাঁ। আমরা যে শেয়ারটা আছে 30,000 টাকা, 10%, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ, শেয়ার ক্যাপিটালের মনে রাখতে হবে, শেয়ার ক্যাপিটালের নাকি উপর। লাভের 10%? না, 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 শেয়ার ক্যাপিটালের উপর কি করতে হইব, ডিভিডেন্ড ধরতে হইব।
যদি বকেয়া তলব থাকে, 10%। তখন ওটা বাদ দিয়ে তারপর কি করতে হইব, শেয়ার ক্যাপিটালের উপর ডিভিডেন্ড ধরতে হইব। প্রিপেড ইন্স্যুরেন্স আগের মতো আমরা জানি। আনইউজ সাপ্লাইস এটা আমরা জানি, যেটা জেনারেল এক্সপেন্সে অন্তর্ভুক্ত আছে, জেনারেল থেকে বাদ দেবো, সাপ্লাইস যোগ করুন, ঠিক আছে। রিকোয়ারমেন্ট একে বলছে আমার, রিকোয়ারমেন্ট একে বলছে আমার ইয়া তৈরি করো, প্রিপেয়ার ইনকাম ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট। এবং রিকোয়ারমেন্ট টুতে বলছে ব্যালেন্স শিট তৈরি করো, ঠিক আছে। তো আমরা এখন রিকোয়ারমেন্ট একে চলে যাবো, সমন্বয় এবং এর আইটেমগুলো আমরা বুঝলাম। এখন আমরা রিকোয়ারমেন্ট একে চলে যাবো। হুম। আমরা ইনকাম স্টেটমেন্ট বানাবো, এই তো। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট বানানোর প্রসেসটা আমরা জানি। রিকোয়ারমেন্ট লেগে একটা জাবেদা করবো। না 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 না, কিছু লাগবে না। চূড়ান্ত হিসাব করলে তো জাবেদা হ্যাঁ। লাগবে না, জাবেদা লাগবে আমার ওয়ার্কশিট করতে হইলে, ঠিক আছে। ওকে। তো আমরা শুরু করি। তো প্রথমে আচ্ছা, আমাদের কি বের তাহলে করতে আমরা হবে? ইনকাম স্টেটমেন্টে আমার সেলস বের করতে হবে, অর্থাৎ নিট সেলস, সেলস রেভিনিউ বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে হুম পারি সেলস রেভিনিউ। হুম হেডলাইন করতে পারি, আবার না করলেও সমস্যা নাই। প্রথমে লিখবো আমরা সেলস। হুম। সেলস দেওয়া আছে আমার 70,000 টাকা র মিলে। 70,000 টাকা, এটা এইখান সরাসরি থেকে, সত্তর হ্যাঁ হাজার টাকা হ্যাঁ, এইখান থেকে আমি বাদ দেবো সেলস ডিসকাউন্ট। হুম, আমার সেলস ডিসকাউন্ট আছে 5,000। এটা পাঁচ সেলস কই পেলাম এটা? এখানে অঙ্কের মধ্যে এটা দেওয়া আছে, চক্রবাড়ি। দেখেন, সেলস ডিসকাউন্ট দেওয়া আছে। একবার লাস্ট আচ্ছা, আইটেম রিটার্ন আর্নিং এর উপরে। তো আমার নিট সেলস ছিল রিটেল 65,000। আর্নিং এর উপরে হইছে কি 5% লোন এনে। না না না, রিটার্ন আর্নিং এর নিচে দেন সেলস ডিসকাউন্ট। তো এইটা হলো ও, আমার নিট সেল সেলস। ডিসকাউন্ট 5,000 টাকা দেওয়া, হ্যাঁ সেল ডিসকাউন্ট দেওয়া তো 5,000। এইটা হলো আমার আচ্ছা নিট সেলস। নিট সেলস আমি বের করলাম। আচ্ছা, লেস হুম সেল ডিসকাউন্ট। হুম হুম সেল ডিসকাউন্ট, ডিসকাউন্ট হচ্ছে 5,000। হুম। তাহলে আমার 65,000 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এইখান থেকে আমরা বাদ দেবো লেস কস্ট অফ গুড সোল্ড। হুম। লেস কস্ট অফ গুডস সোল্ড গুড সোল্ড। দিলাম। এখন কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আছে, প্রথম হলো ইয়ে বিগিনিং আছে আমার। ইনভেন্টরি। হ্যাঁ, বিগিনিং ইনভেন্টরি। হুম বিগিনিং ইনভেন্টরি আছে আমার 10,000 টাকা। 10,000 টাকা সেকেন্ড কলামে লিখুন। সেকেন্ড এটার কলামে সাথে, লিখতাম। হ্যাঁ, এটার সাথে অ্যাড দেবো পারচেজ। অ্যাট দ্য পারচেস। হুম, এই অঙ্কটাতে পারচেজের সাথে কোনো কিছু আর নাই। পারচেজ দেওয়া আছে আমার 25,000। পারচেস করছি কত? 25,000 টাকা। 25,000 যোগ করলে আমার এখানে তো 35,000। হুম। পারচেজ রিলেটেড কোনো এটাকে খরচ সাপ্লিমেন্ট নিব। দেওয়া নাই। না না না, পারচেজ খরচ আছে রিলেটেড। তো। ও, ওই যে ক্যারিজ আউট আছে না, ক্যারিজ আউটওয়ার্ড, ওটা বিক্রয় পরিবহন। 2,000 টাকা। ওটা বিক্রয় পরিবহন, এটা চলে হ্যাঁ, যাবে আমার। পরিবহন। হ্যাঁ, ওটা চলে যাবে অপারেটিং এক্সপেন্সেস এর আন্ডারে। ফ্রাইডে ইন থাকলে এখানে আসতো। নেই তাহলে এই খরচটা তাহলে ইয়াতে দেখাবো আমরা। অপারেটিং এক্সপেন্সেস এর আন্ডারে। মানে ক্যারিজ ইন হইতো, যদি ক্যারিজ ইয়া ক্যারিজ ইন ক্যারিজ হলে দেখাই দাম, ইন ইন হইতো। হলে তাও দেখাই দাম, যেহেতু আউট ক্যারিজ ইন সেজন্য হলে দেখাই কেমন দাম। দেখাইতাম? ক্যারিজ ইন হলে দেখাইতাম, এখানে যোগ করে দেখাইতাম পারচেজার লাগে অ্যাড ক্যারিজ ইন, ঠিক আছে। আচ্ছা, আমার ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে সমন্বয়ে 16,000 টাকা। 16,000 টাকা বিয়োগ দিলে আমার এখানে আছে 25,000 টাকা। 25 না, উম, লেস দিবেন তে ইন্ডিং ইনভেন্টরি। হ্যাঁ, এখানে আইতেছে আমার 19,000 টাকা।
এন্ডিং ইনভেন্টরি আছে আমাদের, এন্ডিং ইনভেন্টরি আছে আমার 16,000 টাকা। আচ্ছা, এখানে একটা আইটেম তাহলে আছে। আমার ইয়ে আছে 19,000 টাকা। 19,000 টাকা। এখানে একটা আইটেম আছে ওয়েজেস, ঠিক আছে। ওয়েজেসটা আমরা এই মাঝখানে যোগ করে দেখাইতে হুম। পারি, অথবা লাস্টে আমরা কি করি, যোগ করে দেখাই দিই, অ্যাড ওয়েজেস। মজুরি, এটা মজুরিতে অ্যাড ওয়েজেস 500 টাকা যোগ কি করব? যোগ করুন। এখানে যোগ করে দেখাই দিই, যেহেতু আমরা সামনে যোগ করে দেখাই নাই, 6,000 যোগ করে আমার তো এখানে এটা আমি ব্যালেন্স। ইয়া, তাহলে বলেন। ওয়েজেস, আপনাকে ওয়েজেস দিতে না, হুম। ওয়েজেস তো ইয়া ইয়া না, এটা খরচ না। খরচ। এটা কি পণ্য বাবদ খরচ এই ওয়েজেস? ওই যে ছিল মজুরি, পণ্য আনয়ন করতে যাইয়া মজুরি বাবদ খরচ হয়েছে এটা। তাহলে কত, 25,000, 25,000। আচ্ছা, গ্রস প্রফিট 40,000। 40,000। এখন যদি অপারেটিং এক্সপেন্স, হুম। অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমার আছে আহ সে- ই- আহ, অপারেটিং এক্সপেন্সের আন্ডার আমার প্রথমে আছে হলো গিয়া ওই স্যালারি আছে না? স্যালারিস আছে। হ্যাঁ, স্যালারি, স্যালারিস ইয়া আট এখানে হাজার 80% দেওয়া আর তো। হুম, যোগ বকেয়া। 2,000। 8,000। আর হচ্ছে আউটস্ট্যান্ডিং। হুম। 10,000। এরপর আছে ক্যারিজ আউটওয়ার্ড, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, বিক্রয় পরিবহন। ক্যারিয়ার আউট, হুম। এটা সরাসরি চেক ক্লাব নিয়ে গেল। কোনো অ্যাডজাস্টিং নাই। তারপরে জেনারেল এক্সপেন্স। জেনারেল এক্সপেন্স, হুম। জেনারেল এক্সপেন্স ঘটনা আছে, জেনারেল এক্সপেন্স এটা দেখি আগে ফার্স্ট নন কলামে। অপারেটিং এক্সপেন্স করে নিয়ে, এখন আমরা যে বার কইরা পরে যে হুম। নন অপারেটিং এক্সপেন্স লাগি হইব। নন অপারেটিং এক্সপেন্স পরে, ঠিক আছে। তো সমন্বয়, উম, ইতে বলা হয়েছে আনইউজ সাপ্লাইজ 2,000 টাকা আর ইনক্লুডেড ইন জেনারেল এক্সপেন্সেস। অর্থাৎ সাপ্লাইজ 2,000 টাকা জেনারেল এক্সপেন্সের মধ্যে ঢুকে গেছে বা অন্তর্ভুক্ত আছে, এটা বাদ দিতে হইব জেনারেল এক্সপেন্স থেকে। আচ্ছা ভাই, হুম। এখন যদি আমি এত যে অপারেটিং এক্সপেন্স, এখানে শুধু অপারেটিং এক্সপেন্স যদি যা expense সব একবারে ঢুকাই দিয়া আমি আবার করি, তাহলে নিট হইতো না? ইনকাম, নিট ইনকাম হ্যাঁ হ্যাঁ। হইব। বুঝবো আপনি ক্লাসিফিকেশন করতে পারেন নাই। নাম্বার কিছুটা কম দিব আর কি, জি। নাম্বার কিছুটা কম ও, দিব, ঠিক আছে। কারণ আপনি যদি ক্লাসিফিকেশন করতে না বলে, যদি কইরা দেন, নাম্বার কিছু কম দিব। বুঝতে পারছি।
হুম। যেমন আপনার এই যে অপারেটিং এ দুই ভাগে ভাগ করা যায়, এই ঝামেলা যে না লাগে লে কিন্তু আমি এটা বাদ দিয়ে দিছি। ঠিক আছে। হুম। আর নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স ওটা থাকবে একটা দুইটা আইটেম, যেগুলো লিখে দিছি ওর বাইরে থাকবো না, ওইগুলোই থাকবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, জেনারেল এক্সপেন্স। আর জেনারেল এক্সপেন্সের মধ্যে জেনারেল এক্সপেন্স 3000। হ্যাঁ অব্যবহৃত মনির অন্তর্ভুক্ত আছে 2,000 টাকা। 2,000 টাকা বাদ, বাদ দিলে আমার এখানে তো আছে কত, 2,000 টাকা। ওকে। তারপর হলো ব্যাড ডেপ এক্সপেন্স। ব্যাড ডেপ এক্সপেন্স আমার ব্যাড ডেপ এক্সপেন্স হলো গিয়া 15,000 টাকার 5% দেখাই দেই। আর কি দেনাদারের 5%। হ্যাঁ ব্যাড ডেপ এক্সপেন্স হলে আমার 750 টাকা। মানে রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এর 5% না? হ্যাঁ গেল। তাহলে 15,000 আসে, 15,000 গুণ 5%, হুম 450 টাকা। হুম। এরপর আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমার আছে বলছে এখানে এপ্রিল থেকে দেওয়া আছে, এপ্রিল থেকে টু মার্চ। ঠিক আছে। তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমার কি করতে হবে এখানে দেখাই দেবো, তার মানে 9 মাসের 9 মাস, খরচ নয় দেখাবো। মাসেরটা নিবো আমরা। হ্যাঁ 15,000 গুণ 9 যেটা আসে আর কি। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমার আইতাছে 11,250। সবগুলা যদি যোগ করি, যোগ ফলটা যদি আমি আচ্ছা, নামাই, বাদ। এখানে আমার 26,000 আচ্ছা, হয়। 15,000 হ্যাঁ। ভাগ 12 গুণ 9, তাহলে 11,250 টাকা। হুম 11,250, তাহলে হুম total কত আছে? 26,000 টাকা আছে। হুম 26,000, তার নিট ইনকাম, ইনকাম 26,000 টাকা। হুম 14,000, 14,000 টাকা। হ্যাঁ। আহ, এখন আবার আমরা ঘর করি বিবরণ টাকা টাকা। হুম। হ্যাঁ, কল্পনা আছে আমার। একটু ওয়েট। এটার মধ্যে ওনার সিকিউরিটি বার করতে হবে না, ঠিক না? ওনার সিকিউরিটি বাইর করতে হইব, কিন্তু এই অঙ্কটাতে অঙ্কের ভিতরে ওনার সিকিউরিটি বাইর করছে, বুঝেছে? আপনি চাইলে আলাদাভাবে ওনার সিকিউরিটি বাইর করতে পারেন, সমস্যা নাই। তবে এই অঙ্কটাতে অঙ্কের ভিতরে ওনার সিকিউরিটি বের করছে। তাই এটাকে আমি ব্যালেন্স, ব্যালেন্স শিট লিখে রাখবো। হ্যাঁ ব্যালেন্স শিট রিকোয়ারমেন্ট টু তে আমার বলছে ব্যালেন্স শিট। আর ওই যে আপনি গতকালকে একটা নিয়ম দেখাইছিলেন, এটা কিরকম জানি আমার অদ্ভুত লাগছে, এই কারণে আমি এটা ব্যালেন্স শিটটা, ওই যে এক সাইডে যেমন ব্যাংকে তুমি স্টেটমেন্ট আসে, হুম এক হুম এক পেজের এই পাশে লাইবিলিটিস, হুম এই হুম পাশে অ্যাসেট। হুম হ্যাঁ, ওটা তো জাস্ট। তার নিচে লেখা থাকে, আমাকে ওইভাবে করতে না 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 না, হবে না, ওইভাবে হবে না। যেভাবে ওটা হলো, ওটা আছে হলো এইভাবে করলে চলবো। ওটা হলো পুরাতন পদ্ধতি, ওই পদ্ধতিটা এখন আর ইউজ করে না, এখন স্টেটমেন্ট আকারে দেয়। বুঝতে পারছি। আমরা যখন করছি আমরা ওইভাবে করতাম, জাস্ট ওটা বোঝার লেগে দেখেছি দুই পাশেরটা এইভাবে। ঠিক আছে। এখন ওইটা কি করি আমরা দুই সম্পূর্ণ। পাশে। না না, ওইটা যে দেখাইছি ওইটা হলো পুরাতন পদ্ধতিতে আর কি, এইভাবে অঙ্কগুলো করতো। জাস্ট প্রেজেন্টেশনটা দেখাইছি এইভাবে এইভাবে। সম্পত্তি ছাড়া এটা দায় পাশে, এটা কিন্তু আমাদের করতে হবে স্টেটমেন্ট আকারে, প্রথম সম্পত্তি তারপরে দায়। বুঝতে পারছি। ওটা আপনার বোঝানোর লেগে তাড়াতাড়ি দেখাইছি, যেন আপনি ক্যাচ করতে আচ্ছা। পারেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথমে অ্যাসেট, হ্যাঁ প্রথমে অ্যাসেট। ফিক্সড অ্যাসেট। হুম
ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বলতে আমাদের অনেক বিল্ডিং ছিল শুধু। হুম ফিক্সড অ্যাসেটে আমাদের, ফিক্সড অ্যাসেটে আমাদের ছিল বিল্ডিং হুম। বিল্ডিং 50,000। 50,000 টাকা। এটাতে কোনো অবচয় দেয় না, অবচয় দিচ্ছে না তো। না না, দেয় নাই। আচ্ছা, লং টার্ম ইনভেস্টমেন্ট এটা নাই। বিল্ডিং একা সরাসরি তৃতীয় তলা নাকি, হুম যেটা একটাই তৃতীয়, 50,000। হুম। বিল্ডিং 50,000, তারপরে হচ্ছে লং টার্ম, হ্যাঁ, ইনভেস্টমেন্ট এটা হেডলাইন করে রেখে দেয়। লং টার্ম ইনভেস্টমেন্ট, হুম। ইনভেস্টমেন্ট তারপর হলো এটাও তো কারেন্ট। আমাদের নাই। না না, নাই কারেন্ট অ্যাসেট। লং টার্ম ইনভেস্টমেন্ট নাই। এখানে আছে আমাদের আ- এরপরে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট পরে হলো কারেন্ট অ্যাসেট। হুম। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে আমাদের, ক্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড আছে ক্যাশ আমার ইন, 17,000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড আছে, আচ্ছা বড় করলে, ক্যাশ ইন হ্যান্ড আছে কত, 17,000 টাকা। 17,000। 17,000, 17,000। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000। 15,000 2,000 বাদ দিছি। হুম অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল না, 750 টাকা বাদ দিছিলাম না হুম 15,000 টাকা। হুম তাহলে 15,000 14,250 টাকা হুম। অ্যাকাউন্ট রিসিভেবল। আর হচ্ছে আমাদের আহ, আচ্ছা আর কি আছে, লং টার্ম পারচেস, বিল্ডিং, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলার, আচ্ছা আর তো নাই দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কত বাদ দিছেন? আর তো নাই ভাই। জি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কত বাদ হ্যালো, দিছেন? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল 750 টাকা বাদ দিছি, হুম, ঠিক আছে। 14,250 টাকা লিখছি। হুম, ঠিক আছে। ঠিক আছে, হুম হুম। তাহলে আমরা টোটাল অ্যাসেট লিখে নাই। না 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 না, ইন্ডিং ইনভেন্টরি আছে না? ইনভেন্টরি, ও ইনভেন্টরি, এটা কি ধরবো? হুম। আমাদের কোন ইনভেন্টরি ধরবো, ওই যে ক্লোজিং যেটা ক্লোজিং ইন্ডিং ক্লোজিং। ইনভেন্টরি না? হ্যাঁ, ক্লোজিংটা ধরুন। তারপর আমার এই আনইউজ আচ্ছা, সাপ্লাইজ আছে না, সমন্বয় ইতে। ইনভেন্টরি, হুম ইনভেন্টরি আছে 16,000। হুম তারপর আচ্ছা, আনইউজ সাপ্লাইজ আর আছে যে দুই পরে হাজার যে প্রিপেড, ওই যে প্রিপেড ইন্স্যুরেন্সে কিছু টাকা আছে, প্রিপেড ইন্স্যুরেন্সে। হ্যাঁ হ্যাঁ, দেখাইছি তো এই যে উপরে 15,000 বিয়োগ খরচটা প্রিপেড, দেখাই দিছি। আচ্ছা প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্সে আমি 9 মাসে টাকা দিছিলাম, হুম হুম আর বাকি টাকা থাকে। হুম প্রিপেড ইন্স্যুরেন্সে টাকা ছিল 15,000, হুম। আমি টাকা দিয়ে নিচ্ছি কত নিচ্ছি, দুশো 11,250 টাকা। এক্সপেন্স। তাহলে আমার থাকে, তিন আমার হাজার হচ্ছে সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ আর এখানটা হচ্ছে 3,750। হুম, এখন এক্সপেন্স গুলো যোগ করি। 3,750। আচ্ছা, আ- আর ওই যে আনপেড আর্নিং সাপ্লাই 2,000 টাকা, হ্যাঁ, দেখাইছি তো। সাপ্লাই টু হ্যান্ড। হুম, দেখাইছি। ও হুম। আমি তো লিখতেছি, আচ্ছা আচ্ছা, আমি ও, বুঝে ইয়া দেখে দেখে লিখতেছি আর কি। সমস্যা নাই। আগে পিছলে সমস্যা নাই তো। আচ্ছা, নিজের থেকে লিখতেছেন, এটা ভালো। বুঝা বুঝা।
আচ্ছা। দেখেন মিলান, এমন গুলো ঠিক আছে এখন কিনা। তো এটা গেল। আচ্ছা, আপনার সাথে মিলাই দেখি আল্লাহ। হুম। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড 17,000 আছে। তারপরে ইয়া আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 3,750। তারপরে হচ্ছে আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবল আছে। আচ্ছা, পরে হচ্ছে ইনভেন্টরি 16,000, আর হচ্ছে হুম। আনইউজ সাপ্লাইজ। ওকে, হুম। টোটাল তাহলে 53,000 যুগ হয়। গেলে। সবগুলো যোগ করলে 1,03,000। আচ্ছা দেখি তাহলে 17,000 যোগ 14,250 যোগ 16,000 যোগ 3,750 হুম। যোগ 2,000, 53,000 আসে দিয়ে আমার। হ্যাঁ, 53,000 তো কারেন্ট আছে তো 53,000। হ্যাঁ, 53, তাহলে আমার টোটাল অ্যাসেট আসতেছে ইয়া এক লাখ এক তিন লাখ তিন হাজার হাজার হুম। হুম, 1,03,000 তিন তাহলে হাজার কেটে টোটাল অ্যাসেট। হ্যাঁ। আর ব্যালেন্স শিট আপনার টোটাল ট্রাই, হ্যাঁ, অ্যাসেট। ব্যালেন্স শিটটা ট্রাই করেন, আমরা আবার দশ হ্যাঁ, মিনিট পরে জয়েন হইতেছে ব্যালেন্স শিট। ওটা ট্রাই করেন, আমরা আবার 10 মিনিট হ্যাঁ, পর জয়েন হইতেছে, হ্যাঁ। আচ্ছা, ওকে, ওকে। ওকে।